স্ট্রাকচার ক্লাসে আজকে দেখুন একটা চমৎকার স্পোকেন ইংলিশ স্ট্রাকচার। দেখুন, ভাত খেয়ে সে বাইরে গেল, দরজা বন্ধ করে আমি ঘুমিয়ে পড়লাম, শাস্তি পেয়ে সে কাঁদতে লাগলো। অর্থাৎ একটা ঘটনা ঘটার পরে আরেকটি ঘটনা ঘটছে। বিষয়টি খেয়াল রাখতে হবে যে ভাত খেয়ে সে বাইরে গেল, এক্ষেত্রে দুটি ঘটনা আছে। ভাত খাওয়া একটা ঘটনা আর বাইরে যাওয়া একটা ঘটনা। দুটো কাজই কিন্তু সে করছে, অর্থাৎ সাবজেক্ট নিজেই দুটো কাজ করছে। এই ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারের ফর্মুলাটি হবে এই যে হ্যাভিং প্লাস V3, অর্থাৎ সাবজেক্ট যখন নিজেই কাজটা করে, সে নিজেই কাজ করলে হ্যাভিং প্লাস V3 হবে। এবং এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার কি হবে, যে কাজটি আগে ঘটেছে প্রথম কাজের জন্য হবে হ্যাভিং প্লাস V3 এবং কমা দিতে হবে, পরে সে বাইরে গেল, এই যে দ্বিতীয় কাজ, এই কাজ বা পরের কাজটির জন্য এখানে হবে সাবজেক্ট প্লাস V2। সাবজেক্ট নিজেই কাজটি যখন করছে, অর্থাৎ এটা হবে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে যখন থাকবে তখন হ্যাভিং V3 হবে। ভাত খেয়ে সে বাইরে চলে গেল, অর্থাৎ ভাত খাওয়া কাজটা সে নিজেই করলো এবং বাইরেও সে নিজেই গেল। এবার দেখুন কি হবে, হ্যাভিং V3, হ্যাভিং ভাত খাওয়া, ইটেন রাইস, কমা দিতে হবে, হ্যাভিং ইটেন রাইস, সে বাইরে গেল, হি ওয়েন্ট আউট। হ্যাভিং ইটেন রাইস, হি ওয়েন্ট আউট, ভাত খেয়ে সে বাইরে গেল। দরজা বন্ধ করে আমি ঘুমিয়ে পড়লাম, দরজা বন্ধ করার কাজটাও আমি করলাম, আবার ঘুমিয়ে পড়ার কাজটাও আমি করলাম। একটা কাজের পরে আরেকটি ঘটনা ঘটেছে। দুটো কাজই যখন সাবজেক্ট নিজেই করছে তখন হ্যাভিং V3 হবে। কি হবে ইংরেজি, হ্যাভিং V3 হচ্ছে বন্ধ করা, ক্লোজড, হ্যাভিং ক্লোজড দি ডোর, হ্যাভিং ক্লোজ দ্য ডোর, কমা আমি ঘুমিয়ে পড়লাম, আই, যেহেতু V2 হবে, ফলের পাস্ট টেন্স হবে ফেল, আই ফেল অ্যাসলিপ। হ্যাভিং ক্লোজ দি ডোর, এই স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, আই ফেল অ্যাসলিপ, আমি ঘুমিয়ে পড়লাম। এবার শাস্তি পেয়ে সে কাঁদতে লাগলো। এইবার দেখুন মজার বিষয়, শাস্তি পাওয়ার ঘটনা হচ্ছে প্রথম, সে কাঁদতে লাগলো ঘটনাটা হচ্ছে দ্বিতীয়। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট দ্বিতীয় ঘটনাটি ঘটিয়েছে, সাবজেক্ট সে কাঁদতে লাগলো, কিন্তু কেউ তাকে শাস্তি দিয়েছে যখন কাজটি সাবজেক্ট নিজে না করে, নিজে করে না, অন্য কেউ করে, অর্থাৎ সাবজেক্ট প্যাসিভ অবস্থায় থাকে, অর্থাৎ বাক্যটি হবে প্যাসিভ সেন্টেন্স। তখন ফর্মুলাটি হবে হ্যাভিং বিন প্লাস V3, হ্যাভিং বিন প্লাস V3। এক্ষেত্রেও সেই একই ব্যাপার, প্রথম ঘটনার জন্য হ্যাভিং বিন V3 এবং দ্বিতীয় ঘটনার জন্য সাবজেক্টের পরে V2, অর্থাৎ পাস্ট ফর্ম বসবে। তাহলে দেখুন, শাস্তি পেয়ে সে কাঁদতে লাগলো, অন্য কেউ তাকে শাস্তি দিয়েছে, তখন এই হ্যাভিং বিন V3 হবে। কি হবে, হ্যাভিং বিন punished, Punished, having been punished, এই যে having been V3 punished মানে শাস্তি পেয়ে এবার সে কাঁদতে লাগলো, he start, যেহেতু V2 বলেছি ed হবে, he started crying। তাহলে আমরা কি দেখলাম, যখন সাবজেক্ট নিজেই কাজ করে, নিজেই দুটো কাজ করে, তখন হ্যাভিং প্লাস V3, এবং যখন সাবজেক্টের ওপরে অন্য কেউ কাজ করে এবং তারপরে সাবজেক্ট নিজে কাজ করে, তখন হবে হ্যাভিং বিন V3। পরের বাক্য দেখুন, অপমানিত হয়ে সে চলে গেল। মানে অপমানিত হলো মানে তাকে কেউ অপমান করলো, অন্য কেউ যখন কাজ করবে, অন্য কেউ অপমান করলো, তখন হ্যাভিং বিন V3 হবে। কি হবে ইংরেজি, অপমানিত হয়ে, হ্যাভিং বিন, ইনসাল্ট, এবং এর V3 হবে ইনসাল্টেড, কমা হ্যাভিং বিন ইনসাল্টেড, অপমানিত হয়ে সে চলে গেল, হি ওয়েন্ট আউট, কাজটা করে সে টাকা পেল, কাজটা সে নিজে করেছে এবং টাকাটা পেয়েছে।
তাহলে যখন প্রথম কাজ নিজে করবে তখন হবে এই ফর্মুলা হ্যাভিং ভিতরি, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটা করে সে টাকা পেল, হি গট পেইড। দ্বিতীয় কাজের জন্য আমরা বলেছিলাম V2 হবে, এই যে V2 হবে। হ্যাভিং ডান দি জব বা হ্যাভিং ডান দ্য ওয়ার্ক হি গট পেইড, কাজটা করে সে টাকা পেল। প্রশংসিত হয়ে মেয়েটি খুশি হলো। প্রশংসিত হওয়া হচ্ছে এই যে অন্য কেউ তাকে প্রশংসা করেছে তবে সে খুশি হয়েছে। তাহলে অন্য কেউ যখন কাজ করবে তখন হচ্ছে হ্যাভিং বিন ভিতরি, প্রশংসিত হয়ে হ্যাভিং বিন, এবং প্রশংসা হওয়া প্রেজ, PRAIS, যেহেতু ভিতরে প্রেসড, হ্যাভিং বিন প্রেসড, প্রশংসিত হয়ে মেয়েটি খুশি হলো। দ্য গার্ল, সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল। এবার খুশি হওয়া ফেল্ট, FELT, ফেল্ট হ্যাপি। আবার এই ফেল্টের পরিবর্তে বিকেম হ্যাপি করলেও হবে। হ্যাভিং বিন প্রেসড দ্য গার্ল ফেল্ট হ্যাপি, প্রশংসিত হয়ে মেয়েটি খুশি হলো। গিফটটি দিয়ে সে মেয়েটিকে খুশি করলো। দেখুন গিফটটি দিল কে? সে। মেয়েটিকে খুশি করলো কে? সে। যখন সাবজেক্ট নিজে করে তখন হ্যাভিং ভিতরি হবে। তাহলে কি হবে? হ্যাভিং দেওয়া, গিভ। এবার গিভেন হবে হ্যাভিং গিভেন, হ্যাভিং ভিতরি দ্য গিফট কমা সে, হি মেয়েটিকে খুশি করলো, মেড, MADE, মেড দ্য গার্ল হ্যাপি। হ্যাভিং গিভেন দ্য গিফট হি মেড দ্য গার্ল হ্যাপি, গিফটটি দিয়ে সে মেয়েটিকে খুশি করলো। তাহলে আমরা আজ কি দেখলাম? যে যখন সাবজেক্ট নিজে কোনো কাজ করে আরেকটি কাজ করে তখন হবে হ্যাভিং ভিতরি, আর যখন সাবজেক্টের ওপরে কেউ কাজ করবে এবং সাবজেক্ট পরবর্তীতে তার প্রতিক্রিয়া দর্শাবে তখন হচ্ছে হ্যাভিং বিন ভিতরি। তাহলে এই যে শেষ বাক্যটি আমরা দেখলাম, গিফটটি দিয়ে সে মেয়েটিকে খুশি করলো। এবার একটি বাক্যের ইংরেজি কি হবে সেটি আপনি কমেন্টে লিখুন। গিফটটি পেয়ে মেয়েটি খুশি হলো। গিফটটি পেয়ে মেয়েটি খুশি হলো, এটার ইংরেজি কি হবে? হ্যাভিং ভিতরি হবে না হ্যাভিং বিন ভিতরি হবে? গিফটটি পেয়ে, এটা খেয়াল রাখতে হবে। মেয়েটি খুশি হলো, এর ইংরেজিটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এর পরবর্তী ভিডিও মিস না হয়। কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।